সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের 2 পয়েন্টের সমাধান দেখাবো। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো এইটা অনুরোধ করবো, এবং যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাকে বেল প্রেস করে দাও। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করি 2 পয়েন্টটাকে। প্রথম যে তোমাদের অঙ্কটা আছে একটু দেখবো আমরা অঙ্কটা। যে অঙ্কটা এমনটা আছে যে খেয়াল করবা। ক নম্বরে বলা হয়েছে কি যে নিচের সংখ্যাদ্বয়ের, এখানে একটু আসি আমরা। নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি অনুপাতে প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা, যদি অনুপাতে প্রকাশ করতে বলা হয় তাহলে একটু খেয়াল করো, এখানে 25 আর 35 আছে। যদি 25 আর হচ্ছে 35টা থাকে তাহলে কিভাবে এটা অনুপাতে প্রকাশ করব? জাস্ট তোমাদের কাজ হচ্ছে কি যে ক নম্বরে যে অঙ্কটা আছে দেখো, 25 আর হচ্ছে 29, সরি 25 আর কত, 25 আর হচ্ছে 35, 35, 35। তাহলে তুমি কি করবা, 25 অনুপাত 35, জাস্ট এইটা দিবা। তোমার আর কোনো কাজ নেই, শুধু এইটা দিবা। হ্যাঁ, এটা দেওয়ার পরে এখন কাটাকাটি করো। দেখো 5 দিয়ে ভাগ দাও, 5 পাঁচা 25, 5 সাতা 35। তুমি যেটাতে ভাগ দিবা কেন, ভাগ দিবা সেটাই কিন্তু এটাতে ভাগ দেওয়া লাগবে, এটাকেও ভাগ দেওয়া লাগবে। ধরো আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে পরে এটাতে ভাগ দেওয়া লাগবে, এটাতে ভাগ দেওয়া লাগবে। যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে এটাতে ভাগ দেওয়া লাগবে, এটাকেও ভাগ দেওয়া লাগবে। মানে দুইটাকেই সমান সমান। তুমি যেটাই ভাগ দাও না কেন দুইটাকেই ভাগ দিতে হবে, মানে যে কোনো একটা সংখ্যা দিয়ে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, পরবর্তীতে দেখো একটু খেয়াল করবা যে পরবর্তীতে কি লেখা আছে। পরবর্তীটা লেখা আছে যে 7 পূর্ণ 3 1 আর 9 পূর্ণ 5 2। তাহলে এই অঙ্কটা আমরা একটু সমাধান করি। দেখো 7 পূর্ণ 3 2, 9 পূর্ণ, তাহলে কি ছিল একটু দেখে নিই। 7 পূর্ণ 3 1, তাহলে এইখানে আমরা সমাধান করি। দেখো আমরা জানি এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটাও কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা যদি মিশ্রকে তুমি অপরিবর্তিত করো তাহলে 3 সাথে কত হয় 21, আর 1 যোগ করলে কত হয় 22। দেখো এই যে 3 সাথে 21 আর 1 22, আর নিচে 3 থাকলো, দ্বিতীয় রাশি 5 নং 45 আর 2 47, কারণ এটার সাথে এটা কি গুণ করতে হয়, তার সাথে এটা যোগ করতে হয়। উপরেটা যোগ করতে হয়, উপরে বসাতে হয়, নিচে 5 5 বসাবা। তারপর দেখো এইটা যে অঙ্কটা আছে, তাহলে 22 পূর্ণ 3 আর হচ্ছে 47 পূর্ণ আহ উপরে 47 আর নিচে হচ্ছে 5, অর্থাৎ 22/3 আর 47/5। এখন মূল অঙ্কটা হচ্ছে কি, যখন তোমার 22 আর হচ্ছে এখানে 3 আসলো, আর অনুপাত তোমার এখানে 47 এবং 5 আসলো, তাহলে তুমি যদি এটাকে একটু ভাগ দাও, ভাগ দিলে পারে, যখন ভাগ দেবা দেখো ভাগ যদি তুমি দাও, এখানে ভাগ দাও, এই ভাগটাকে যখন গুণ দিয়ে দেবা, খেয়াল করবা ভাগটাকে যখন গুণ দিয়ে দেবা তখন দেখো এই পরে যে ভগ্নাংশটা আছে না, এই ভগ্নাংশটাকে নিচে চলে যাবে। প্রথমটা লবটা যাবে নিচে, হরটা যাবে উপরে, ঠিক অনুরূপ ভাবে এখানে দেখো হর নিচে উপরে চলে আসছে, লব নিচে চলে আসছে। এবার কাটাকাটি করো, এটার সাথে এটা ভাগ গুণ করো, এটার সাথে এটা গুণ করো। দেখো গুণ করলে যা হবে সেটাই তোমার আছে, অর্থাৎ নিচেরটার সাথে নিচেরটা, উপরের সাথে উপরটা গুণ করবা। দেখো তাহলে 3 আর 7 যদি গুণ করো তাহলে আসছে কত, 141। 22 আর 5 গুণ করলে হয় 110। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখো এইখানে যে অঙ্কটা আছে 1 বছর 2 মাস আর 7 মাস, এই অঙ্কটা তুমি যদি এখন করো তাহলে 1 বছর 2 মাস আর কি আছে অনুপাত 7 মাস আমি এটা ধরলাম। এখন তোমরা ধরো 1 বছর সমান কয় মাস, 12 মাস। তাহলে 1 গুণ কত 12, আর 2 মাস তো যোগ করতে হবে তোমার, আর অনুপাত এখানে কত 7। তাহলে 12 কে কত আসতেছে, 12 আর 2 যোগ করলে হয় 14, আর নিচে আছে 7। এবার দেখো 7 দিয়ে কিন্তু দুইটা ভাগ করা যাচ্ছে, 7 দুগুণ 14, 7 কে 7, তোমার এটা হচ্ছে answer। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখো 7 কেজি 2 কেজি 300 গ্রাম, এই অঙ্কটা যদি আমি এখন করি, 7 কেজি আর 2 কেজি 300 গ্রাম, 7 কেজি আচ্ছা 2 কেজি 300 গ্রাম, 300 গ্রাম। এখানে ও ছিল, এখানে ছিল মাঝখানে ও, একটু খেয়াল করো। তাহলে এখানে 7 লিখলাম, অনুপাত 2 কেজি। আমরা জানি 1 কেজি এই কেজি, তাই না? আমি যদি কেজিকে একটু গ্রামে যদি প্রকাশ করি, এটাকে যদি একটু গ্রামে প্রকাশ করি, দেখো 7 কেজি 2 কেজি 300 গ্রাম, 7 কেজি তাহলে 7 গুণ হচ্ছে 1000, তখন গ্রাম হয়ে গেছে। আর এপাশে 2 কেজি তাহলে 2 গুণ হচ্ছে 1000, আর এখানে যোগ হচ্ছে 300 গ্রাম, তাহলে এখান থাকবে কত তোমার 700, 7000, আর এখান থেকে হচ্ছে 2000, তাহলে 2300 গ্রাম। যোগ করে দেখো একবারে,
এবার তুমি যদি কাটাকাটি করো লাস্ট মোমেন্টে, এই কাটাকাটি করলে দেখো 70 আছে 23 আসতেছে। 70 আর হচ্ছে 23, অর্থাৎ এখানে দুটো শূন্য কেটে দিলা, এখানে দুটো শূন্য কেটে দিলা, তাহলে 70 আর 23 আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। দেখো 2 টাকা 40 পয়সা, এটাও তুমি যদি একটু করো, তাহলে 2 টাকা তুমি ভাঙাও, তাহলে 2 গুণ কত আসছে 100, মানে 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে 2 টাকায় 200 পয়সা আসবে, আর অনুপাত কি 40 পয়সা, তাহলে 200 আর এখানে আসবে 40। এবার কাটাকাটি করো লাস্ট পর্যন্ত, এখানে দেখো একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটো, 10 দুগুণে 20, 2 দুগুণে 4, আবার কাটা যায় দেখো, 5 দুগুণে 10, 2 একে 2, 5 অনুপাত 1, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার খেয়াল করো, পরবর্তী যে অঙ্ক আছে 2 দাগের, তো নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। আমি এই অঙ্কটা একবার দেখাই দিচ্ছি। দেখো এই যে 9:12 আছে না, একে তুমি ভাগ দাও, জাস্ট 9:12 কে ভাগ দাও, যেমন এই 3 দ্বারা ভাগ করা হয়েছে, 3 3 কেনা, 3 4 12, আনসার শেষ। 15 21, এটাকে 3 দ্বারা ভাগ দাও, দেখো 3 5 15, 3 7 21, এটাই আনসার, আর কিছুই না। এখানে প্রত্যেকটা অঙ্ক ঠিক একই রকম ভাবে করে ফেলবা। দেখো 65 আর 26, এটাকে তুমি ভাগ দাও, এই দেখো 13 দ্বারা ভাগ করা হয়েছে, যে 5 13 65, 13 দুগুণে 26, এটাই আনসার। 45 36, তাহলে দেখো 5 নং 45, এই 9 দ্বারা ভাগ করা হয়েছে, এটাকে 9 দ্বারা ভাগ করা হয়েছে, এটাকে 9 দ্বারা ভাগ করা হয়েছে, 5 নং 45, 4 নং 36। এবার আসি পরের অঙ্কে, যে নিচের সমতুল অনুপাতগুলো খালি ঘর পূরণ করো। এবং করো তুমি যে কোনো নিয়মে করতে পারো। দেখো এই নিয়মটা আছে কি, এই যে উপরেরটা উপর বসাইলা, নিচেরটা নিচে বসাইলা, কারণ অনুপাতে এটা তো সমান সমান, তাই না? সমান সমান, এই পাশে হচ্ছে এক পক্ষ আর এই পাশে হচ্ছে আরেক পক্ষ, তাহলে দুইটা পক্ষ আছে তোমার এখানে। তাহলে এই দুইটা পক্ষের, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, তাহলে এটা তুমি প্রথম মানে উপরে বসাইলা ভাগ দিয়া, আর এটা দ্বিতীয় মানে দ্বিতীয়টা নিচে বসাইলা, আবার এটা উপরে এটা নিচে। এখন দেখো তুমি এটার সাথে এটা গুণ দাও, 3 টা কত হয় 24, আমি সহজ নিয়মে করাচ্ছি। 3 টা কত হয় 24, এই 24 কে এই যে উপরে যে দুইটা আছে, দুইটা ভাগ দাও, 12 দুগুণে 24, তাহলে এই 12টাই আনসার, তার মানে এখানে আনসার হবে 12। দেখো অ্যান্সার হবে 12, এত বড় করার দরকার নেই। এই 5:6 এই অঙ্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 5:6, এটা হচ্ছে সমান 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 আহ দেখো আমি এটা করে দিচ্ছি, খ নম্বরটা, 5:6 সমান সমান ফাঁকা ঘর অনুপাত 36, 36। দেখো এই অঙ্কটা ভালো করে খেয়াল করবা, তাহলে হিসাব অনুযায়ী আমি এটা উপরে বসালাম, এটা নিচে বসালাম, সমান সমান দেওয়ার পর আবার এটা উপরে, ফাঁকা ঘর উপরে, আর এটা হচ্ছে নিচে। এবার তুমি কি কাজ করবা, এর সাথে এটা গুণ দাও, 5 আর 36 গুণ দাও, 36 আর 5 যদি গুণ দাও, 5 আর 30 শূন্য থাকে 3, 5 আর 15 3 কত হয় 18। এই দেখছো নিচে 6টা পাইছো, এই 6 দিয়ে ভাগ দিবা, হ্যাঁ, 3 6 আসে 18, আর এখানে শূন্য মেলানোর জন্য এখানে শূন্য, এখানে শূন্য, তোমার 30, এখানে উত্তরটা হবে 30। প্রত্যেকটা অঙ্ক এভাবে করে ফেলবা। আশা করি বুঝতে পেরেছো। এবার খেয়াল করো, হ্যাঁ, তো এইভাবে এই যে যত অঙ্ক আছে তত অঙ্ক তুমি করতে পারবা, সবগুলো অঙ্ক করতে পারবা। এখানে আছে 4, 4 দাগের প্রশ্ন। দেখো সব 2 ঘর করে বাড়িয়ে দাও। দেখো 10 দুগুণ কত হয় 20, 40 দুগুণ কত 80, 2 করে গুণ করো, 10 এর সাথে 2 করে গুণ করো, 4 এর সাথে 2 গুণ করো, 25 দুগুণে 50, 50 দুগুণ কত হয় 100, আর 200 দুগুণে কত 400। এইভাবে তুমি করে ফেলতে পারবা। যদি না পারো তাহলে এই অনুপাতে তোমার করতে হবে, এই নিয়মে করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:5, তাহলে যদি দৈর্ঘ্য অনুপাত দেওয়া থাকে তাহলে পরেরটা তোমাকে কি হবে, যদি তুমি প্রস্থ বের করো, প্রস্থ বের করতে হলে তোমার আলাদাটা নিয়মে করতে হবে। যেমন এখানে প্রস্থ আর দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? যদি প্রস্থ দেওয়া দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তোমাকে প্রথমে কি বের করতে হবে, ধরো এখানে তোমার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই, তার মানে 2:5 সমান সমান, তাহলে তোমার এখানে কি দেওয়া নাই, প্রথম লেভেলে, প্রথম লেভেলে কিন্তু তোমার প্রস্থ দেওয়া নাই, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 50। আচ্ছা, এবার তুমি এটার সাথে এটা গুণ করো, 5 কত হয়, অর্থাৎ 50 দুগুণে 100 হয়। এবার 5 দিয়ে তুমি 100 কে ভাগ দাও, 5 100, তার মানে দেখো এই 20 হচ্ছে অ্যান্সার। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর যদি না পারো তাহলে এই যে 2 দিয়ে 2 দিয়ে সবগুলো গুণ দিয়ে দিবা, সহজ নিয়ম। এবার দেখো
এই অঙ্ককে সরলানুপাতে ভাগ করতে বলা হয়েছে। এটা সরলানুপাত। সরলানুপাত বলতে 3, 5, 5, 7 আর হচ্ছে 7, 9। তাহলে তুমি লিখবা যে পূর্ব রাশির গুণফল। পূর্ব রাশির গুণফল বলতে এই যে এটা পূর্ব রাশি, এই যে এটার পূর্ব রাশি, এই যে এটার পূর্ব রাশি, এই যে 3, 5, 7 এই গুণগুলো হয় 105। আবারও ওই উত্তর রাশি গুণফল। এই যে 5, 7 আছে 9, 5, 7, 9 এই তিনটে গুণ করবা 315। এরপর ভাগ করে দাও 105 আর 315 রে 105 দিয়ে ভাগ করলে 1/3 আসে। এইটাও ঠিক একইভাবে এই যে হচ্ছে পূর্ব রাশি গুণফল করবা 5 গুণ 7 গুণ হচ্ছে 9 কোনটা হবে? আবার উত্তর রাশি গুণফল 3 গুণ 5 গুণ হচ্ছে 7 উত্তর রাশি গুণফল। তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে 5 গুণ 7 গুণ 9 315, 3 গুণ 5 গুণ 7 105। এটাকে 105 দ্বারা ভাগ করো 3/5 ইয়েস অ্যান্সার। এবার 9 অনুপাত 16 কে ব্যস্ত অনুপাত করতে বলছে। ব্যস্ত অনুপাত মানে কি জানো? ব্যস্ত অনুপাত মানে হচ্ছে খালি উল্টাই দাও আর কিচ্ছু না। এই 9 অনুপাত 16 কে 16 এই পাশে নিয়ে আসবা, 9 এর পাশে নিয়ে আসবা। কাটাকাটি গেলে কাটাকাটি করবা, না গেলে দরকার নেই। নিম্ন অনুপাতগুলো কোনটি অনুপাত? কোন অনুপাত? এটা হচ্ছে একক অনুপাত। তোমার ক নম্বর একক অনুপাত। খ নম্বরে দেখো এটাও একক অনুপাত, গ নম্বরে এটা একক অনুপাত। এবার আসি 9 নম্বরের অঙ্ক। 9 নম্বরের অঙ্কে বলা হয়েছে যে 550 টাকাকে 5:6 আর 4:7 অনুপাত ভাগ করো। তো তোমার প্রথম কাজ কি অনুপাত দুটির পূর্ব রশিদের উত্তরাশির যোগফল। প্রথমে যোগফল করো। মানে এটা পরে করবা। এটা করবা। আগে এটুকু কাজ করো। 4 5 তুমি কত পাইছো? যোগ করে পাইছো 11 কিন্তু। হ্যাঁ? মনে রাখবা কিন্তু। এটা তাহলে প্রথম অংশ 550 টাকাকে তাহলে 550 এর 11 কয় অংশ? 11 র প্রথমটা হচ্ছে 5 অংশ। তাহলে কাটাকাটি করো এটা 5 11 55 50 আসে। আর 50 দিয়ে এই 5 টা গুণ করলে 5 5 25 250 টাকা। অনুরূপভাবে আবার 50 550 এর এই যে 11 যোগ করে পাইছিলা তাহলে 11 কত? 6। কাটাকাটি করো 50 আসে, 50 দিয়ে এটার কাটো 5 আর 300 আসে। ঠিক অনুরূপভাবে আবার 4 আর 7 কে তুমি যোগ করবা। এই দেখো 4 আর 7 কে যোগ করা হয়েছে। আচ্ছা 4 আর 7 কে যখন যোগ করা হয়েছে তাহলে 4 7 কত আসছে? 11। ঠিক অনুরূপভাবে তুমি একই কাজ করবা। তুমি একই কাজ করো। তাহলে প্রথম অংশ 550 এর 11 এই দেখো এবার হচ্ছে 4। 11 4 11 দিয়ে কাটো 50 আর 7 করি 200। আবারও 550 এর 11 কত? 7। 11 দিয়ে কাটো 5 11 55 50 তাহলে পার পাঁচশোটা কত? 35 350। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এবার খেয়াল করো 10 নম্বর 9 নম্বর হয়েছে, এবার 10 নম্বর খেয়াল করবা। বলা আছে পিতা ও পুত্রের বয়স অনুপাত 14:3, পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? এই অঙ্কটা তুমি চাইলে এই নিয়মে করতে পারো। অর্থাৎ এখানে যে নিয়মটা দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়সে কয় গুণ? 3 এর 14 গুণ। তাহলে পিতার বয়স হচ্ছে 56 বছর। তাহলে 56 বছর সমান পুত্রের বয়স গুণ হচ্ছে 3 এর 14। যদি এইভাবে করতে না পারো আমি তোমাদের আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি, একটু খেয়াল করবা। পিতার বয়স ছিল, তাহলে আমি যদি এখানে 10 নম্বরটা ধরি, প্রত্যেকের বয়স লিখে নেব এইভাবে যে প্রত্যেকের বয়স x ধরে পাই। খেয়াল করবা যদি প্রত্যেকের বয়স x ধরো তাহলে পিতার বয়স কত আসতেছে? পিতার বয়স আসতেছে কত আমার এখানে? পিতা ও পুত্র, তাহলে পিতা হচ্ছে 14, পুত্র হচ্ছে 3। তাহলে পিতার বয়স হচ্ছে 14x আর পুত্রের বয়স 3x বছর। কত বছর? এবার খেয়াল করো বলা হয়েছে যে পিতার বয়স, তাই না? পিতার বয়সের কথা বলা হয়েছে। তাহলে প্রশ্ন মতে পিতার বয়স যদি 14x হয়, 56 হয়, যদি 14x তাহলে পিতার বয়স 14 ছিল, সমান সমান 56। বা তোমরা জানো যে 14 আর x এর মাঝখানে কি চিহ্ন? একটা গুণ চিহ্ন আছে। তো এই x আমি রেখে দিই, এই 14 যদি আমি ওই পাশে নিয়ে যাই, গুণ কি হয়ে যাচ্ছে? ভাগ। তাহলে 4 কত হয়? 56। x এর মান কত আসলো? 4। এবার তুমি অনায়াসে পিতার পুত্রের বয়স বের করতে পারো। তাহলে পিতার বয়স কত ছিল? 14x, তাই না? 4 তো বের হয়ে গেছে। এবার পুত্রের বয়স, পুত্র যদি বের করতে চাও তুমি, পুত্রের বয়স তাহলে 3x। আর 3x মানে কি? তাহলে x এর মান কত পেলা? 4। তাহলে 3 গুণ 4, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন, 3 4 কত? 12 বছর। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই দেখো এই যে 12 বছর। এইভাবে তুমি প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারো। এবার আসি দুটি সংখ্যার যোগফল 630 এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক আগেরটার মানে প্রথমটার মতো, 9 থেকে যে অঙ্কটা করাইছি সেই অঙ্কের মতো। তাহলে তুমি কি কাজ করবা? 10 আর 11 যোগফল করবা, যে উত্তর রাশি পূর্ব রাশি বা অনুপাত দুটি যোগফল।
তুমি এখানে লিখতে পারো যে অনুপাত দুটি যোগফল, অনুপাত দুইটির ওই পূর্ব রাশি উত্তর রাশি না লিখলে তো অনুপাত দুটি যোগফল লিখলাম, এটুকু না লিখলে পারে অনুপাত দুটি যোগফল লিখলাম, 10 আর 11 21। তাহলে প্রথম সংখ্যা 630-এর 21 পাইছিলা, যোগ করে 21-এর প্রথম অংশ কি 10, তাহলে 110 কাটাকাটি করো, কাটাকাটি করলে 21 আর 630 যদি কাটাকাটি করো তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 30 আসে। এবার 30 দিয়ে তুমি এটাকে গুণ, এর মাঝে গুণ, তাহলে 30 আর 10 গুণ আছে, তাহলে 300। অনুরূপ ভাবে এই যে দ্বিতীয় সংখ্যা দেখো, এখানে খেয়াল করো দ্বিতীয় সংখ্যা, এই দ্বিতীয় সংখ্যা 630-এর 21-এর কত 11, দ্বিতীয় সংখ্যা কিন্তু আমার এখানে 11 ছিল, তাহলে এখানে গুণ করলে আসতেছে 30, কাটাকাটি করলে 330, তাহলে প্রথমটা 30 আর দ্বিতীয়টা 330। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার খেয়াল করো, এটা ছিল 11 নম্বর, এবার আছে 12 নম্বরে। 12 নম্বর অঙ্কটা তুমি কিন্তু একটু আগে তোমাদের যে অঙ্ক শিখাইছি সেভাবে করে ফেলতে পারো। অর্থাৎ তুমি ধরবা যে প্রত্যেকটার মূল্য x ধরে পাই, প্রত্যেকটার মূল্য কি ধরে পাই, x ধরে পাই। দেখো আমি একটু করিয়ে দিচ্ছি। 12 নম্বর লিখলা, প্রত্যেকটি বইয়ের মূল্য x ধরে পাই, x ধরে পাই। খেয়াল করবা, যদি x ধরে পাই তাহলে এখানে বই দুইটা আছে, তাহলে প্রথমটা আছে 5, দ্বিতীয়টা কত 7, তাহলে প্রথম বইয়ের মূল্য লিখতে পারি, প্রথম বইয়ের মূল্য, প্রথম বইয়ের মূল্য 7x, আর দ্বিতীয় বইয়ের মূল্য কত, প্রথম বইয়ের মূল্য হচ্ছে 5x, দ্বিতীয় হচ্ছে 7x, তাহলে প্রথমটা হচ্ছে 5x, সরি, প্রথমটা হচ্ছে 5x আর দ্বিতীয়টা হচ্ছে 7x। এবার দেখো আমার এখানে কোনটার মূল্য দেওয়া আছে, তুমি শুধু মাথায় রাখবে কোনটার মূল্য দেওয়া আছে। তাহলে এখানে মূল্য কিন্তু দেওয়া আছে আমার দ্বিতীয়টার মূল্য, দ্বিতীয়টা হচ্ছে 7x, তাহলে দ্বিতীয়টা যদি 7x হয় তাহলে প্রথমত 7x সমান সমান 84। অতএব বা x সমান সমান, দেখো এটা হচ্ছে গুণ আকারে, তাহলে আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে, 7 7 ওকে 7, 7 দুগুণে 14, 7 গুণে 14, x এর মান কত হইলো 12। এবার খেয়াল করো, যদি প্রথম বইয়ের মূল্য বের করতে বলে, প্রথম বইয়ের মূল্য তোমার কত আছে, প্রথম বইয়ের মূল্য 5x আছে, তাহলে 5x সমান সমান x এর মান কত পাইলা 12, 5 12, তাহলে x এর মান বসিয়ে দিলে 5 12 60। এইভাবে তুমি অঙ্কটা করে ফেলতে পারো। এবার আসি 13 নম্বরে, তুমি চাইলে এইভাবে অঙ্কটা করে ফেলো, দ্বিতীয় বইয়ের মূল্য 7 এর 5 গুণ, দ্বিতীয় বইয়ের মূল্য হচ্ছে 84 টাকা, তাহলে প্রথম বইয়ের মূল্য 7 এর 5 গুণ দ্বিতীয় বইয়ের মূল্য, তাহলে দ্বিতীয় বইয়ের মূল্য 84, কাটাকাটি করলে 7 12 84 আর 5 12 60, এইভাবে করতে পারো, সমস্যা নেই। এবার 18 টা খেয়াল করো, বলা হয়েছে যে 18 ক্যারেটের 20 গ্রামের ওজনের, 18 ক্যারেটের, এই যে 18 ক্যারেট এটা কিন্তু একটা নাম, এটা কিন্তু সংখ্যা না। এখান থেকে শুরু করবা, 20 গ্রাম থেকে শুরু করবা, হ্যাঁ 20 গ্রাম, আমাদের 20 গ্রাম আছে, তাহলে সোনা ও খাদের অনুপাত 3 অনুপাত দেয়, তাহলে 3 আর 1 এর প্রথমে কি করবা, যোগ করবা। তোমাদের প্রথম কাজ হচ্ছে 3 আর 1 যোগ করা, 4 হয়েছে, তাহলে 20 এর, আমি বলছি যে 18 ক্যারেট কিন্তু একটা নাম, এটা কিছুই না, সংখ্যা না। তাহলে 20 গ্রাম এর, এর মান হচ্ছে গুণ, তাহলে 4 এর 3 অংশ, তুমি এইখানে কাটাকাটি করো, 4 5 20, এই যে এই অংশটা আর লেখার কোনো প্রয়োজন নেই, এই অংশটা লেখার কোনো প্রয়োজন নেই, এই অংশ লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 4 5 20, তাহলে 5 আর 3 গুণ করলে থাকে 15 গ্রাম। আবারও গহনায় খাদ আছে 4 এর, 4 পয়সা যোগ করে দ্বিতীয় অংশ হচ্ছে 1, তাহলে 4 এর 1 আর 20 এর 4 এর 1, কাটাকাটি করে 4 5 20 আর 5 হচ্ছে 5, তো আনসার হয়ে গেল। এবার আসি 14 দাগে, দুই বন্ধুর বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময়ের অনুপাত 2:3, প্রথম বন্ধু বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব কত, তাহলে দুই বন্ধুর স্কুলে যাওয়ার অনুপাত কত, 2:3। এবার যদি 2:3 হয়, একটু খেয়াল করবা, তাহলে দেওয়া আছে প্রথম বন্ধু হতে যে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, যদি 5 কিলোমিটার হয় তাহলে 5 কিলোমিটারের, তুমি যদি এই নিয়মটা একটু ফলো করো তাহলে 5 কিলোমিটারের কত, 2/3 অংশ। 5 কিলোমিটার অলরেডি কিন্তু তারা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এখানে তোমার এক্সট্রা কিছু করতে হবে, 5 কিলোমিটার 2/3 অংশ, তাই না? যদি 2/3 অংশ হয় তাহলে কাটাকাটি করবা, যদি কাটাকাটি না যায় তাহলে এবারে 7.5 অংশ। এইটা হচ্ছে অ্যান্সার, একবারে সরাসরি করে দেবে। দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 2/3 গুণ, ওই 5 কিলোমিটার 2/3 গুণ। অ্যান্সার, এখানে কাটাকাটি করবা, দেখো নিচে 1 আছে, 2 কে 2, 8 × 15, এবার এটাকে ভাগ করো, 15 আর হচ্ছে 2 কে ভাগ করো, তাহলে 7 দুগুণ কত হচ্ছে 14, 1, তাহলে 1 চলে গেল উপরে আর 2 চলে গেল, 7 × 2 7 × 2 কিলোমিটার।
এবার খেয়াল করো 15 দাগে পায়েস ও দুধ চিনির অনুপাত 7:2, ওই পায়েসের চিনির পরিমাণ 4 কেজি, দুধের পরিমাণ কত? এটাও ঠিক একইভাবে তুমি করতে পারো। দুধের পরিমাণ 2.7 গ্রাম, এটা হচ্ছে 4 গ্রাম। তাহলে তুমি যদি এই যে দেখছো এখানে, তাহলে 7-এর 2 আর গুণ হচ্ছে কত? এখানে 4, 2 দুগুণে 4, 4 গুণে আসে 14। এইভাবে করে ফেলবা। দেখো আমি তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। এই যে দুধের পরিমাণ 4-এর 2 এ 7 এত কেজি, তাহলে 14 কেজি। এবার দেখো 16 নম্বরে যে অঙ্কটা আছে খেয়াল করবা। বলা হয়েছে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:5, প্রথমটির দাম এত হলে